ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি গ্রুপ সির যে ইন্টারভিউ তার যে অভিজ্ঞতা নিয়ে একটা সিরিজ নিয়ে এসেছিলাম, তার আজকে 4 নাম্বার পার্ট। এবং তোমাদের অনেকেই রেসপন্স করছো এবং কোন কোন ডিস্ট্রিক্ট। আজকে কিন্তু আমরা পশ্চিম বর্ধমান নিয়ে এসেছি, কারণ আমি পশ্চিম বর্ধমান অনেক দেখতে পাচ্ছি। এবং তুমিও যদি চাও তোমার ডিস্ট্রিক্টের নিয়ে আসি অভিজ্ঞতা, তাহলে অবশ্যই নিজের ডিস্ট্রিক্টের নামটা কমেন্ট করতে হবে, আর কিছু করতে হবে না। আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে নাও, আর কমেন্টে দেখো ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দুই জায়গাতেই যেন তোমরা থাকো, কারণটা হচ্ছে কোনো জিনিস ইউটিউবেও দিই কিন্তু ফেসবুকে দিই না, কোনো জিনিস ফেসবুকে দিই কিন্তু ইউটিউবে দিই না। তার জন্য তোমরা যদি 100% ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো, তাহলে অবশ্যই দুটোতেই যেন তোমাদের থাকে। এবং তার পিডিএফ, এই পিডিএফগুলো যদি কেউ চাও, তার ব্যবস্থা আমি করছি কি করে পিডিএফগুলো তোমাদের কাছে প্রোভাইড করা যায়। তো চলো, আজকে গ্রুপ ডি গ্রুপ সির যে আজকে সি দেখতেই পাচ্ছ, অভিজ্ঞতা 4, নাম কি? সৌরভ দাস, কোথাকার? পশ্চিম বর্ধমানের। এবং গ্রুপ সি তোমরা জানো 10-এ 10 মার্ক থাকে। তোমরা যদি এইরকম, আমি প্রায় যতদিন না পরীক্ষা হবে ততদিন আমি একটা করে অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। এমন হবে তোমাদের লাস্টের সময় সব মুখস্থ হয়ে যাবে এবং মানে নিজের মধ্যে কনফিডেন্সটা তোমার বেড়ে যাবে, ভয় আর থাকবে না। কিন্তু প্রত্যেকদিন তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখো, আর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো দিচ্ছি, যেটা তুমি জানো না, অবশ্যই নোট ডাউন করে রাখো। চলো আজকে দেখি আমরা সৌরভ দাস কি অ্যান্সার দিয়েছে। দেখো, আজকে অভিজ্ঞতা 4, প্রার্থীর নাম কি? সৌরভ দাস। এবং কোন ডিস্ট্রিক্ট বাড়ি? সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান। এবং তার শিক্ষাগত যোগ্যতা কি সেটা আগে আমাদের জেনে নেওয়া উচিত। সে বিএ করেছে, আর এদিকে পলিটিক্যাল সায়েন্স পড়েছে। তো তাকে যখন কোশ্চেন করা হয়েছে নিজের পরিচয় দাও, একটু আলাদা রকম দেওয়ার চেষ্টা করেছে, কারণ এর আগে তোমরা যা দেখেছো যে এরকম শর্টে বলেছে, একটু আলাদা রকম। কি বলেছে? আমি সৌরভ দাস, আমি পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা, আমি রাজনৈতিক বিজ্ঞান নিয়ে গ্র্যাজুয়েশন করেছি, প্রশাসনিক কাজের প্রতি আগ্রহ থেকে আমি এই পদের জন্য আবেদন করছি এবং দায়িত্বশীলভাবে কাজ করতে প্রস্তুত। তো এটা ছিল তার উত্তর। ভালোই বলেছে, কিন্তু একটু আলাদা রকম বলেছে। আমি তোমাদেরকে বারবার বলবো যে একটা দুটা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে ওই কমন জিনিসগুলো বলার চেষ্টা করিও না। যেটা আমি বারবার বলি যে প্রাইমারি ইন্টারভিউতে আমি যেটা দেখলাম, সব স্টুডেন্ট কিন্তু একই ধরনের কথা বলছে। আসলে কি জানো, ওরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে ক্লাস দেখে দেখে ওই কথাগুলোই বলে। তো তুমি যদি নিজে থেকে একটু আলাদা করতে পারো না, তুমি কিন্তু ইউনিক হবে, এবং এখানে ইউনিক হওয়াটা খুব দরকার। তার জন্য আমি তোমাদের এত রকমের জিনিস দেখাচ্ছি, তোমার যেটা ভালো লাগবে। আমি 2-4টা যদি দেখাতাম তাহলে তোমাদের সবারই কমন হয়ে যেত এবং তোমরা ওইটিই বলতে, এবং স্যার ভাবতে যে কোথাও থেকে শিখে এসে বলছে। ইউনিক কিছুই নেই। 2 নম্বর, যেহেতু পশ্চিম বর্ধমান, তাকে কোশ্চেন করা হয়েছিল কি কোল্ড বেল্ট এরিয়া কি। ও অ্যান্সারটা দিয়েছিল কি যে স্যার, সবসময় কিন্তু স্যার দিয়ে সম্বোধনা করবে, স্যার পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল রানীগঞ্জ অঞ্চলকে কোল্ড বেল্ট বলা হয়, কারণ এখানে প্রচুর কয়লার খনি রয়েছে। ভালো একটা শর্ট অ্যান্সার দিয়েছে। 3 নম্বর কোশ্চেন কি আছে, যে কনস্টিটিউশনের বেসিক ফিচার্স বা বেসিক স্ট্রাকচার কি, যেটাকে আমরা ফেডারেল স্ট্রাকচার বলি। তো বেসিক ফিচার্সটা কি তোমরা জানো? উত্তরটা কি দিয়েছে দেখো, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। বলছে স্যার, এটি এমন একটি মৌলিক বৈশিষ্ট্য যা পরিবর্তন করা যায় না, যেমন গণতন্ত্র, সংবিধানের সর্বোচ্চতা বা বিচার বিভাগের স্বাধীনতা। দুটো আবার এক্সাম্পলও দিয়ে দিয়েছে, খুব ভালো লাগলো। দেখো ব্যাপারটা কি, ফেডারেল স্ট্রাকচার মানে কি, তোমরা জানো যে সংবিধানের আমরা যে কোনো পার্ট চেঞ্জ করতে পারি অ্যামেন্ডমেন্ট করে, কিন্তু তার ফেডারেল স্ট্রাকচার, মূল কাঠামোটা কোনো রকম পরিবর্তন করতে পারি না। এবার বলবে যে সংবিধানে কি লেখা আছে এরকম কি কি চেঞ্জ করতে পারি না? এটা লেখা নেই। এটা যেটা হচ্ছে আমাদের গণতন্ত্রের মূল পিলার। মানে ধরে নাও আজকের দিনে নরেন্দ্র মোদী বলল যে আর ভোট হবে না, আমি যতদিন, যেটা রাশিয়ারা করে, চীন, যে আমি যতদিন বেঁচে আছি আমি প্রধানমন্ত্রী, কোনো ভোট হবে না। এরকম একটা ল নিয়ে চলে আসলো। মোদী সরকারের কাছে পাওয়ার আছে, মেজরিটি আছে, সে হয়তো পেয়ে গেল। সেটা কি হবে? সেটা হবে না। সুপ্রিম কোর্ট তখন কিন্তু সেটাকে চালু করতে দেবে না। কেন? কারণ আমাদের ইলেকশনটা হচ্ছে আমাদের গণতন্ত্র, ইলেকশনটাই হচ্ছে আমাদের ফেডারেল স্ট্রাকচারের পার্ট। তো এরকম একটা করে মানে আমাদের ফেডারেল স্ট্রাকচার কি কি কোর্টে কিন্তু আমাদের বুঝিয়ে দেয়। কারণ আমরা প্রথমে কিন্তু বুঝতে পারি না, সরকার বলবে না এটা ফেডারেল স্ট্রাকচার না, আমরা চেঞ্জ করতে পারি।
এবং যখন সুপ্রিম কোর্টের কাছে যাবে সুপ্রিম কোর্ট বলে দেবে যে হ্যাঁ এটা তুমি চেঞ্জ করতে পারো কি পারো না। তো এক কথায় মৌলিক কাঠামো মানে মূল মেরুদণ্ডটা যেন মানে গণতন্ত্রের নাক চেঞ্জ করে, এটাই ছিল তার বেসিক স্ট্রাকচার। 4 নম্বরে কি আছে বলছে, এর আগের দিনেও এই কোশ্চেনটা হয়েছিল যে এক্সেলে ভোলাকাপ কি, সেটা হচ্ছে কি দেখো স্যার এটি একটি ফাংশন যা একটি টেবিল থেকে নির্দিষ্ট ডেটা খুঁজে বের করে। দেখো এর আগের দিন কিন্তু অ্যান্সারটাও আলাদাভাবে দিয়েছিল। তো এগুলো বলবে যে স্যার এই কোশ্চেনগুলোর অ্যান্সার কি করে পারছে, আমরা তো জানি না। তো তার জন্য আমাদের কিন্তু ইন্টারভিউ যে ব্যাচ চলছে সেখানে কিন্তু পুরো মেটেরিয়ালস দেওয়া হচ্ছে এরকম কোশ্চেন অ্যান্সারের, যে কি কোন কোশ্চেন ধরলে কি অ্যান্সার দেবে তার কিন্তু কোশ্চেন দেওয়া হচ্ছে, মানে কোশ্চেন উত্তরের একটা ক্লাসই চলছে। তো যারা যারা নিতে চাইছো অবশ্যই আমাদের ইন্টারভিউ ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। এবার চলে আসো আমাদের কি বলছে, যে বলছে প্রেসার সিচুয়েশনে ভুল করলে কি করবে। মানে দেখা হলো যে তোমার উপর খুব প্রেসার আছে, কাজ তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি টাইপিং করতে হবে, তাড়াতাড়ি, সেই চক্করে তুমি ভুল করে দিলে তখন কি করবে। তখন কি বলছে যে স্যার আমি শান্ত থেকে ভুলটি, এটা ভুল হবে, ভুলটি চিহ্নিত করে দ্রুত সংশোধন করব এবং ভবিষ্যতে যাতে না হয় তার জন্য শিখব, এটা বলাটা খুব দরকার। এবার কিছু কমন কোশ্চেন হয়েছে আগের দিনের মতো, যে এনইপি 2020 স্কিল এডুকেশন কেন গুরুত্বপূর্ণ। স্যার এটি ছাত্রদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করে। 7 নম্বর কি আছে, আরটিআই এর মিসইউজ হলে কি করবে। আরটিআই এর মিসইউজ হলে স্যার আইন অনুযায়ী তথ্য প্রদান করব, কিন্তু ব্যক্তিগত বা নিরাপত্তাজনিত তথ্য সুরক্ষিত রাখবো। ভালো জিনিস। 8 নম্বরে কি আছে বলছে ডিজিটাল লিটারেসি কি। অ্যান্সারটা হয়েছে স্যার ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের দক্ষতাটাকেই বলে ডিজিটাল লিটারেসি। 9 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে আপনার দুর্বলতা কিভাবে ওভারকাম করবে। মানে তোমার যদি কোনো কিছু দুর্বলতা থাকে সেটাকে কি করে তুমি কেটে উঠবে বা কি করে তুমি সেখান থেকে বের হবে। তো তার উত্তরটা দিয়েছে স্যার আমি সময় ব্যবস্থাপনা ও প্র্যাকটিসের মাধ্যমে উন্নতি করছি। মানে সেটাকে আমি সময়ের সাথে সাথে একবারে আমি উন্নতি করতে পারবো না বা চেঞ্জ করতে পারবো না, সেটাকে প্র্যাকটিস মানে কি ব্যবহারের মাধ্যমে হালকা হালকা করে কমিয়ে কমিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করছি। তারপরে বলছে কি টিম কনফ্লিক্ট হলে কি করবে। দেখা হলো তোমরা একটা টিম নিয়ে কাজ করছো, সেখানে গিয়ে সবার মতবিরোধী হয়ে গেল, তখন কি করবে সেই রকম কন্ডিশনে। বলি স্যার আলোচনা করে সমাধান করব। খুব শর্টে মেরেছে যে আমি আলোচনা করব এবং যে কার কি সমস্যা, কেন এক একজন এক এক রকম কথা বলছে, সেই সমস্যাটা যেন না হয় তার জন্য কথা বলে আলোচনা করে সেটাকে মিটমাট করে নেওয়াটাই ভালো। 11 নম্বরটা কি বলছে, ওয়েস্ট বেঙ্গলের জিডিপিতে ইন্ডাস্ট্রির রোল কি। ভালো কোশ্চেন দিয়েছে। দেখো এখানে যদি তুমি আবার বলতে যাও যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রি নেই বলে কর্মসংস্থান নেই এটা ওটা, তাহলে কিন্তু রাজ্যের প্রতি কিন্তু নেগেটিভ রোল হয়ে গেল। ততএব এটা চলবে না। কি উত্তর দিয়েছে দেখি, স্যার এটি রাজ্যের অর্থনীতিতে বড় অবদান রাখে। দেখো এটা তো আমাদের সবারই ক্ষেত্রে প্রযোজ্য, সব রাজ্যের ক্ষেত্রে, বাট কোশ্চেনটা করা হয়েছিল কি যে ওয়েস্ট বেঙ্গলের রাজ্য ইন্ডাস্ট্রির উপর রোল কি। তো সেটা বোঝাতে হতো যে কতটা তার আমাদের ইন্ডাস্ট্রি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতটা রোল প্লে করে, কতটা কর্মসংস্থান দেয়, বা আরও তারিফ করতে পারো যে আমাদের এখন ইন্ডাস্ট্রি আগে থেকে এখন অনেক বাড়ছে বা আরও আপকামিং বাড়বে, এরকম কিছু আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে বা বিভিন্ন বিজনেসম্যানের সাথে ডিল করছে। এই রকম বলে কিন্তু সরকারকে তুমি ভালো একটা জায়গায় পৌঁছাতে পারো যেখানে তোমার ভালো পজিশনটা আসবে। 12 নম্বর কি বলেছে, ক্লাউড ভার্সন লোকাল স্টোরেজ ডিফারেন্সটা কি। বলছে ক্লাউড হচ্ছে ইন্টারনেট বেস আর লোকাল হচ্ছে কি অফলাইন স্টোরেজ। একদম সহজে খুব ভালো অ্যান্সার। 13 নম্বরে কি বলছে, ডিস্ট্রিক্ট প্রবলেম মানে সমস্যা কি তোমার ডিস্ট্রিক্টের, তুমি যে পশ্চিম বর্ধমান তোমার সমস্যা কি। এই এক কথায় বলে দিয়েছে পলিউশন। ঠিক আছে, তো সেটাকে আরও 2-4টা কথা বলাই যায়, কি পলিউশনের কথা বলছো। ঠিক আছে, তো আমি বলবো এখানে অবশ্যই পলিউশনটাকে উল্লেখ করে দেবে, কারণ তুমি এটা করলে অবশ্যই বলবে যে কি পলিউশনের কথা বলছো। পলিউশন অনেক কিছু হয়। নেক্সট বলছে লাস্ট কোশ্চেনটা ইংলিশেই ছিল কয়েকটা, বলছে হোয়াই গভর্নমেন্ট জব। বলছে তুমি কেন সরকারি চাকরি চাইছো। তো অ্যান্সারটা কি বলেছে যে দেখো কোশ্চেন যদি ইংলিশে হয় তোমাকে ইংলিশে অ্যান্সার দিতে হবে, কোশ্চেন যদি বাংলা হয় তোমাকে বাংলায় অ্যান্সার দিতে হবে। এবার বলছে কি স্টেবিলিটি অ্যান্ড পাবলিক সার্ভিস, মানে যার কিন্তু মানে আমাদের নেই, যারা প্রাইভেট চাকরি করে তার কোনো স্থায়িত্ব নেই, কোন দিন চাকরি থেকে বের করে দেবে,
কিন্তু সরকারি হলে তোমার একটা 60 বছর বা যে একটা নির্দিষ্ট বছর পর্যন্ত কিন্তু তুমি সরকারের কিন্তু কাজ করবে। তারপরে লাস্ট কোশ্চেন যেটা ছিল, বলছে হোয়াই শুড উই রিজেক্ট ইউ, বলছে আপনাকে আমরা কেন রিজেক্ট করবো না, বা আপনাকে যদি আমরা রিজেক্ট করি কি হবে। দেখো বলছে স্যার, এরকম কোশ্চেন আসতে পারে, বলছে স্যার যদি আমার স্কিল ম্যাচ না করে তবে রিজেক্ট করতে পারেন। এখানে তুমি আরেকটা জিনিস লাগাতে পারো, এটা যা বললো যে আমার যদি স্কিলটা ম্যাচ না করে তাহলে আমাকে বাদ দিতে পারেন, কিন্তু স্যার আমি মনে করছি যে যে কাজের জন্য আমি এটা অ্যাপ্লাই করেছি তো সেই কাজটাতে আমি 100% দিতে পারি, এটা আমি মনে করি। এরকম যদি একটা সিম্পেথি লাগাতে পারো না, তাহলে তোমার একটা ভালো ইমেজ আসবে। বাট তুমি যখন একটা কথা ডিরেক্ট বলে দিচ্ছ যে তোমাকে কেন নেব না, বা তোমাকে যদি না নিই কী করবে তুমি, আর তুমি তখন বলছো যে আমার যদি না পছন্দ হয় আমাকে নেবেন না, তাহলে একটা কিন্তু খারুসের মতন কথাটা হয়ে গেল। তার জন্য লাস্ট এই জিনিসটা একটু পোলাইটলি লাস্টের দিকে বলে দেওয়া উচিত যে এই পোস্টের জন্য কিন্তু স্যার আমি যোগ্য, বা আমি মনে করি আমি যোগ্য, এবার তারপরে আপনারা বিবেচনা করবেন। যদি পোলাইটলি এটা বলা যায় না, তাহলে একটা ভালো কিন্তু ইমেজ আসে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং নিজের ডিস্ট্রিক্টের নামে লিখে শেয়ার করবে, এবং আর কোন কোন ডিস্ট্রিক্ট বাকি আছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আর কোনো রকম যদি চেঞ্জেস করতে হয় সেটাও আমাকে বলবে। আর যারা যারা ইন্টারভিউ নিতে চাইছো কমেন্টে নাম্বার চাইবে, আমি নাম্বার দিয়ে দেবো, অবশ্যই ব্যাচে অ্যাডমিশনে নেবে। কারণ এই যে এত কোশ্চেন, এই কোশ্চেনগুলো এক জায়গায় আমি তোমাদেরকে পিডিএফ করে তোমরা পেয়ে যাবে, এবং সেটা কিন্তু তোমরা নিজেরা রিভিশন করবে। তার আমি এইটুকু বলবো যে আমি যতদিন ইন্টারভিউ না হয় ততদিন একটা করে এপিসোড দেবো, এর মধ্যে কিন্তু তোমাদের কোশ্চেন বাইরে কিছু থাকবে না। তো থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।